বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা গণিতের 4 জন শিক্ষক ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে আসছি। এই ধারাবাহিকতায় আমি আজ তোমাদেরকে যে আমাদের গণিত বিভাগের 51তম লেকচার সরলরেখা 3.7 সম্পর্কে আলোচনা করব। আমরা এখানে একটা এটা আজকে শুরু হবে। আমাদের এর আগের ক্লাসে 3.6 শেষ হয়ে গেছে। তা আমরা প্রথমে একটা সূত্র দিছি যে px বিন্দু হতে ax + by + c = 0 সরলরেখার লম্ব দূরত্ব, এটা প্রমাণ করব আমরা। এটা একটা সূত্র হিসেবে আমরা ব্যবহার করব অঙ্কতে। এটা হলো x1 y1 বিন্দু হতে ax + by + c = 0 সরলরেখার লম্ব দূরত্ব হলো মান ax1 + by1 + c = a² + b²। এই সূত্রটা আমরা প্রমাণ করব। এটা কিছু না, এই বিন্দুটা এই চলকের জায়গায় বসলো আর নিচে সহগের বর্গের যোগফল √। আমরা এটা প্রমাণ করব। দেখো, আমরা ধরে নিলাম যে pxy বিন্দু হতে এই রেখাটা x + by + c = 0 রেখার লম্ব দূরত্ব ধরলাম আমরা d। তাহলে প্রদত্ত রেখার সমীকরণ আমরা এটা আমরা লিখলাম। এটাকে আমরা অক্ষদ্বয় সমীকরণ হিসেবে সাজাই, ax + by = -c। এটা ভাগ করে দিয়ে আমরা এই ফর্মে নিয়ে আসলাম। এখন এই রেখাটা আমরা জানি অক্ষদ্বয়ের আগের অনুসারে আমরা শিখছি রেখাটা x অক্ষকে আমরা এটা a আছে a - a/a 0 এবং y অক্ষকে 0 - c/b বিন্দুতে ছেদ করে। মানে এটা আমরা অক্ষদ্বয় হিসেবে আগের অনুসারে যা শিখছি এই পুরোটাকে আমরা বলবো a, এটাকে বলবো আমরা b। তাহলে x অক্ষকে a0 এবং y অক্ষকে 0 বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এখানে a একটা বিন্দু পেলাম, এই একটা বিন্দু পেলাম, বি একটা বিন্দুটা বি বিন্দু আমাদের জানা আছে। আর পি থেকে এবি এর উপর আমরা একটা লম্ব নিলাম। এটা আমাদের এটা একটা লম্ব, যে পি থেকে এবি রেখার উপর ডি লম্ব দূরত্বটা ডি, লম্ব দূরত্বটা ডি আমরা ধরলাম। তো এইখান থেকে আমরা যদি আসি, খেয়াল করো যে আমরা এই বিন্দু পেলাম, আমরা -c/a 0 আর বি বিন্দু পেলাম 0 - c/d, এটা পেলাম। এখন যদি আমি এটা ত্রিভুজ বের করি, ত্রিভুজ PAB, এটা আমরা কি বলি হাফ, এটা ক্ষেত্রফল নির্ণয় করি হাফ। তাহলে x y আবার -c/a 0 - c/b আর একটা আমাদের অনন্যা ভরাটি সূত্রে গেলাম আমরা। এখান থেকে যদি আমরা বের করি হাফ, তাহলে দেখো আমি যদি x1 নেই, x1 এটা 0 প্লাস c/b হবে। তারপরে -y1 যদি নিয়ে নিই এটা, তাহলে তোমার এটা বাদ যাবে, এটা নিয়ে নিতে আমার এটা বাদ যাবে, এটা বাদ যাবে। তাহলে হবে আমার এটা তাহলে -c/a, এটা তো 0 হয়ে গেল। আর 1 যদি নিই +1, তাহলে এটার সাথে এটা কত হবে? এটা দেখো আবার দেখো, আমি যদি এটা নিই y1 -y1, তাহলে এটার গুণন এটা 0 হয়ে গেল। আবার 1 যদি নিই, এটা গুণন প্লাস হয়ে গেল c² ভাগ ab -0 হবে আর কি। তাহলে এখান থেকে আমরা পাই হাফ অফ, এটা আমাদের হবে তোমার cx1 ভাগ b প্লাস cy1 ভাগ a প্লাস c² ভাগ ab ইকুয়াল টু, আমরা যদি এটা হাফ c যদি কমন নেই, তাহলে আমাদের c কমন নিলে হবে x1 বাই b প্লাস y1 ভাগ a প্লাস c/ab। এখান থেকে যদি আমরা ab লসাগু করে নিই, তাহলে c/2ab, তাহলে এখানে পাবো আমরা ax1 প্লাস by1 প্লাস c, এটা পাবো আমরা। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যদি যাই, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি গুণন ওই যে উচ্চতা, তাহলে উচ্চতা আমাদের ডি, আমরা এটা ডি আমরা বের করবো। আর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফলটা পেয়ে গেছি। আর আমরা এই লম্ব দূরত্বের উচ্চতাটা বের করবো, তাহলে আমার এবি দরকার। তাহলে দূরত্ব এবি যদি আমি বের করি, দূরত্ব এবি ইকুয়াল টু √,
এইটা বিয়োগ করে অর্থাৎ সি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস এটা বড় করলে সি স্কয়ার বাই বি স্কয়ার। এটা তোমার লসাগু হবে সি যদি বাইরে চলে আসে রুট ওভার 1 বাই এ স্কয়ার প্লাস 1 বাই বি স্কয়ার। তাহলে এটা সি রুট ওভার এটা হবে বি স্কয়ার এ স্কয়ার ভাগ এ স্কয়ার বি স্কয়ার। তাহলে আমরা সি বাই এ বি লিখতে পারি আর রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা দূরত্বটা বের করে রাখলাম, দূরত্ব এই ভূমি দূরত্বটা এ বি দূরত্বটা বের করলাম, ভূমি এ বি। এখন যদি আমরা যাই যে ত্রিভুজ পি এ বি ইকুয়াল টু হাফ, ভূমি হলো এ বি আর উচ্চতা ধরছিলাম আমরা কত টি, এটা লম্ব দূরত্বটা টি ধরছিলাম। তাহলে এটা আমরা পেলাম কত, এটা পেলাম সি বাই 2ab আর এটা ছিল আমাদের ax1 প্লাস by1 প্লাস c ইকুয়াল টু হাফ, আর ab কে আমরা পেলাম c বাই ab রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার গুণন কত d, এটা আমরা পাইলাম। এখন যদি আমরা এটা যাই দেখো তার 2ab বাদ গেল, c বাদ গেল, তাহলে অতএব d ইকুয়াল টু আমরা পাচ্ছি a x1 প্লাস b y1 প্লাস c রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এখান থেকে দেখো 2ab বাদ গেলে c বাদ যাবে, d ইকুয়াল এর পাশে নিয়ে আসতে হবে। এখন দূরত্ব ঋণাত্মক হয় না, তাহলে দূরত্ব ঋণাত্মক হয় না, অতএব আমরা লিখতে পারি এই দূরত্বকে আমরা এটা মান দ্বারা প্রকাশ করতে হবে, এই মানটা ঋণাত্মক আসতে পারে by1, এটা দেখো by1 প্লাস c, এটা আমরা মডের ভিতরে নিয়ে নিলাম। অতএব p x1 y1 বিন্দু হতে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখা লম্ব দূরত্ব আমরা পাইলাম যে মড ax1 প্লাস by1 প্লাস c রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আমাদের প্রথম সূত্রটা প্রমাণ হলো। দেখো আমরা একটা 2 নম্বর সূত্র লিখলাম ax প্লাস by প্লাস c1 এবং ax প্লাস by প্লাস c2 ইকুয়াল 0 সমান্তরাল রেখা দ্বয় মধ্যবর্তী লম্ব দূরত্ব। এই রেখা দুটো সমান্তরাল, এটা আমাদের চলক অংশটা একই, শুধু ত্রিভুজের চেঞ্জ। তাহলে আমরা বলতে পারি রেখা দুটো সমান্তরাল। দুটো রেখা যদি সমান্তরাল হয় তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব দেখাবো বলছি c1 - c2 রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আমরা প্রমাণ করব আর কি, যে এই দুটো সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো c1 - c2 ভাগ রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আমরা প্রমাণে যাই। দেখো আচ্ছা, দেখো আমরা যে মনে করি এই প্রথম রেখাটি AB রেখার সমীকরণ ax প্লাস by প্লাস c1, এটা প্রথম রেখাটাকে আমরা এটা মনে করলাম। আর CD রেখার সমীকরণ ax প্লাস by প্লাস c2 দ্বিতীয় রেখাটা দ্বিতীয় সমীকরণ রেখা, এটা মনে করলাম। তাহলে এই দুটো রেখা সমান্তরাল। তাহলে ধরি ex এই AB রেখার উপর একটা বিন্দু ধরলাম আমরা এখানে, তাহলে এই বিন্দুটা আমরা এখানে বসাতে পারি। এখানে যদি বসাই, যদি এই বিন্দুটা এই AB রেখার উপরে, তাহলে আমরা লিখতে পারি ax1 প্লাস by1 প্লাস c1 ইকুয়াল টু 0, আমরা 1 নম্বর পেলাম। আবার ধরলাম এই বিন্দু থেকে CD এর উপর লম্ব EF, ধরি EF সমান কত p, তাহলে EF সমান যদি p হয় তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব p ইকুয়াল টু লম্ব দূরত্ব আমরা আগে সূত্র হিসেবে করতে পারি। তাহলে 2 নম্বর রেখার উপরে ax1 প্লাস by1 প্লাস c2, এটা আমাদের এটা লিখতে পারি যে এই বিন্দুটা বসাতে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। মানে এই বিন্দু থেকে এই 2 নম্বর রেখার দূরত্ব, 2 নম্বর রেখা ছিল আমাদের কত ax প্লাস by প্লাস ax প্লাস by, 2 নম্বর রেখা ছিল আমাদের ax প্লাস by প্লাস c2 ছিল। তাহলে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, এই বিন্দুটা পড়বে এখানে x1, এখানে পড়বে y প্লাস c2। তাহলে p বিন্দু দূরত্ব পেলাম আমরা, এটা এই দূরত্বটি p ধরি। তাহলে এখন দেখো আমাদের ইকুয়াল টু ax1 প্লাস by1 প্লাস
আচ্ছা, এখান থেকে দেখো আমরা 1 নম্বর সমীকরণ আমরা মিশিয়ে দিচ্ছি। 1 নম্বর সমীকরণ ছিল আমাদের ax1 প্লাস by1 প্লাস c1 ইকুয়াল টু 0। এটা আমরা 1 নম্বর সমীকরণ ছিল, মিশেছি। 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই? উভয় গেছে অঙ্ক। 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই এই অংশটা যদি ধরি ax1 প্লাস by, ax1 প্লাস by আমরা পাবো মাইনাস c। তাহলে এটা মাইনাস c বসাইলাম প্লাস c2, এটা মার দিলাম রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা লিখতে হবে আমরা 1 নং হতে মানটা বসাইলাম। তাহলে এখানে কি পেলাম আমরা কত? তাহলে আমরা যদি মডেলটা সাজা লিখি c1 মাইনাস কত c2 রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা আমাদের দুটো সমান্তরাল রেখার মধ্যে দূরত্ব আমরা পেয়ে গেলাম। এটা आंसर। দেখো এই দুটো সূত্র যদি আমরা অঙ্ক করি, যে অনুশীলনী 3.7 একের 1 নম্বর প্রদত্ত রেখার সমীকরণ। লেখাটা দেওয়া আছে 4x minus 3y 4x minus 3y minus 10 equal to 0 নাম্বার 1। এখানে বলা আছে 3 minus 2 বিন্দু থেকে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব। তাহলে আমরা এই যে সূত্র দুটো শিখলাম, তাহলে 3 minus 2 বিন্দু হতে এত বিন্দু হতে 1 নং রেখার লম্ব দূরত্ব কত পাবো আমরা? দেখো আমাদের বলা হয়েছিল x এর জায়গায় বুঝ বসে 3 বসালে 3 4 12, y এর জায়গায় কোটি মাইনাস মাইনাস প্লাস 3 দুগুণে 6 আর মাইনাস 10, আর এখানে হবে নিচে হবে রুট ওভার সহগের বর্গ 4 এর বর্গ 16 3 এর বর্গ 9 ইকুয়াল টু, তাহলে এখানে হবে 18 বিয়োগ 8 আর নিচে হবে 5, এটা মান, তাহলে 8/5 এটা आंसर। দেখো এখানে বলা আছে 1/4 নম্বর অঙ্কে যেটা রেখার সমীকরণ দেওয়া আছে, বলা আছে যে AB বিন্দু হতে এই রেখাটার দূরত্ব যদি সমান হয়, তাহলে প্রমাণ করতে বলছে AB বিন্দু হতে এই রেখার দূরত্ব সমান। তাহলে প্রমাণ করতে বলছে a প্লাস 7b, আর একটা প্রমাণ আছে a প্লাস 7b ইকুয়াল টু 0, আর একটা আছে 7a মাইনাস b প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে কথাটা দেখো যে যদি এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব সমান হয় তাহলে প্রমাণ করা যেত। তাহলে আমরা এখানে AB বিন্দু হতে দেখো যে AB বিন্দু হতে 1 নং রেখার দূরত্ব ইকুয়াল টু, তাহলে মড এটা এখানে বসাও 3a মাইনাস 4b প্লাস 1 আর নিচে সহগের বর্গ 3 বর্গ কত 9 প্লাস 16, তাহলে হবে 3a মাইনাস 4b প্লাস 1 এটা ভাগ 5। আবার AB বিন্দু হতে 2 নং রেখার দূরত্ব ইকুয়াল টু ওই একই। এবার 2 নম্বরে বসাবো 4a প্লাস 3b প্লাস 1 মড আর নিচে 16 প্লাস 9, এটা আমরা পাবো 4a প্লাস 3b প্লাস 1 নিচে 5। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে এই দূরত্ব সমান 3a মাইনাস 4b প্লাস 1 ভাগ 5 ইকুয়াল টু 4a প্লাস 3b প্লাস 1 ভাগ 5। এই দূরত্ব দুটো সমান। তাহলে দূরত্ব দুটো সমান হয় তাহলে আমাদের ওই প্রমাণটা চলে আসবে। দেখো 5 আপনারা বাদ দিতে পারি, আর মড উঠাই দিলে 4b
প্লাস 1 মাল্টিপ্লাই করলে প্লাস মাইনাস হয়, তাহলে আমরা লিখলাম 4a প্লাস 3b প্লাস 1। তাহলে এখান থেকে আমরা পাই প্লাস নিয়ে আমরা পাবো 3a মাইনাস 4b প্লাস 1, 4a প্লাস 3b প্লাস 1। এটা আমরা পাবো এটা যদি এই পাশে a হবে, এটা যদি এই পাশে প্লাস 7b হবে, বাকিটা শূন্য। আর যদি মাইনাস নিয়ে 3a মাইনাস 4b প্লাস 1 মাইনাস চিহ্ন দিলে যাবে মাইনাস 4a মাইনাস 3b মাইনাস 1। এটা যদি এই পাশে নিয়ে আসলে হবে 7a, 3 নিয়ে আসলে হবে b, 1 নিয়ে আসলে হবে 2। এটাই প্রমাণিত আছে, দেখো আমাদের প্রমাণ হয়ে গেল। আচ্ছা, একটা 6 নম্বর অঙ্কটা দেখো, বলা হচ্ছে প্রদত্ত রেখা সমীকরণ দেওয়া আছে 3y equal to 4x minus 10, 3y equal to 4x minus 10। এটা যদি আমরা সাজা লিখি 4x minus 3y minus 10। এখন এখানে বলা আছে যে y অক্ষের উপর একটা বিন্দুতে প্রশ্ন রাখলে এরকম যে y অক্ষের উপর আমরা যদি x অক্ষ y অক্ষ নেই, যে এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা কি x অক্ষ, এই রেখার উপর যে কোনো একটা বিন্দু থেকে এই রেখার দূরত্ব 4 একক বলা আছে, যে এই রেখার উপর যে কোনো একটা বিন্দু থেকে এই রেখার দূরত্ব 4 একক বলা আছে। তাহলে y অক্ষের উপর বিন্দুটা যদি হয়, তাহলে আমরা ধরি y অক্ষের উপর বিন্দুটি, y অক্ষের উপর ওই বিন্দুটা বের করতে বলছে, বিন্দুটি 0b ধরলাম। তাহলে এখান থেকে এটা দূরত্ব বইতে বলা আছে 4, তাহলে আমরা 0b বিন্দু থেকে 0b বিন্দু হতে 1 নং রেখার দূরত্ব, 1 নং রেখায় দূরত্ব আমরা কত পাবো, ইকুয়াল মড, তাহলে 0 বসলে এটা 0 হবে, মাইনাস 3b হবে, মাইনাস 10 হবে, আর নিচে হবে √4 এর বর্গ 16, 3 এর বর্গ 9, এটা ইকুয়াল এটা হবে মাইনাস 3b মাইনাস 10, নিচে হবে 5, এটা হবে। এখন আমাদের সব বলা আছে, আমাদের সে পেলাম এটা, আর বই হিসেবে এই লম্ব দূরত্ব রেখে বিন্দু দূরত্ব দেওয়া আছে 4। তাহলে শর্ত মতে মাইনাস 3b মাইনাস 10 মড ভাগ 5 ইকুয়াল টু দেওয়া আছে 4। আমরা যদি মডটা উঠাতে দিই, তাহলে কি হবে, মাইনাস 3b মাইনাস 10 ইকুয়াল টু একটা প্লাস মাইনাস 20 করে দিলাম। তাহলে মাইনাস 3b মাইনাস 10 ইকুয়াল টু 20, আবার মাইনাস 3b মাইনাস 10 ইকুয়াল টু মাইনাস 20। তাহলে এখানে হবে আমাদের মাইনাস 3b, এটা হবে 30, b ইকুয়াল টু মাইনাস 10, আর এখানে হবে মাইনাস 3b, এটা হবে মাইনাস 10, b ইকুয়াল টু 10/3। অর্থাৎ বিন্দুটির স্থানাঙ্ক, আমরা একটা পেলাম 0, মাইনাস 10, আর একটা পেলাম 0, 10/3, এটা आंसर। তা আমাদের 51 নম্বর লেকচারে এটা খেয়াল করো তোমরা, যে আমরা যে ধারাবাহিকতায় ক্লাস নিয়ে আসছিলাম, তার 51 নম্বর লেকচারে বলা ছিল সূত্র দুটি প্রমাণ আর হলো তোমার একের অঙ্কগুলো করানো। তা আমরা একের অঙ্কগুলো করালাম, আর 52 নম্বর লেকচার থেকে তোমাদের পরবর্তী আমাদের যে স্যার ক্লাস আছে সেই স্যার নেবেন। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ।